নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি বাজার চলে যাব। বাজার থেকে চলেও আসলাম বন্ধুরা। বাজারে ফোন নিয়ে যাই না। বাজারে থেকে চলে আসলাম, চিকেন নিয়ে এসেছি। আর এখানে কলমি শাক বেছে এখানে জলে চুবিয়ে দেওয়া হয়েছে। আর কি কি এনেছি দেখাবো। এখানে এনেছি টমেটো 80 টাকা করে কিলো বন্ধুরা, বুঝলেন? আমি 300-400 এনেছি। আর এখানে আলু এনেছি, লঙ্কা এনেছি, আর এখানে আম এনেছি, সর্ষের তেল এনেছি, আর একটু এনেছি তোমার আমগুলো না বন্ধুরা 60 টাকা করে নিল। 60 আর 50 টাকার আছে একদম বেশি পাকা, সেগুলো আমরা তো একদিনে খেতে পারি না, ওর জন্য একটু শক্ত শক্ত দেখেই নিয়েছি আর একটু কাঁচা কাঁচা দেখে নিয়েছি। তা আর এখানে নিয়েছি কি, এখানে সানরাইজ শাহি গরম মশলা আছে, আর এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো নিয়ে এসেছি। আমগুলো এনেছি ঠিকই বন্ধুরা, সব থেকে যে বড় আমটা, সেই আমটা জানেন এখানটা একটু পচা মতন, মানে সবে দাগ লেগেছে। তাই এটাই আজকে আগেই খেয়ে নেব। বা আজকে সকালবেলা একবারই চা খেয়েছি গরমে, তা এখন ভাবছি আম আর মুড়ি দিয়ে খেয়ে নেব। তা সব আম রেখে দিয়েছি, দুটো আম কাটবো, দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর চা খাবো না, এখন মুড়িটা খেয়ে নেব। আজকে বড় নাতি আসবে, মেয়ে আর জামাই ছোটো নাতিকে নিয়ে ওরা কাকুর কাছে গেছে ডাক্তারখানায়। আর বড় নাতি এখানে আসবে। বড় নাতি তো মাছ ফাছ খেতে চায় না, ওর জন্য একটু চিকেন নিয়ে এসেছি, চিকেনটা রান্না করে দেবো। তা এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা এসব কেটে কাটা হয়ে গেছে। এখানে আলুও কাটা হয়ে গেছে। আর একটু পাতলা পাতলা করে ঝোল করব। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে শাকটাও কুচানো হয়ে গেছে। আর রসুনটা ভিজিয়ে রেখে দিয়েছি চিকেনে যেটা দেবো। এই যে এখানে তাহলে তাড়াতাড়ি করে না খোসাটা উঠে যায় একটু ভিজিয়ে রাখলে, আর চারিদিকে তো উড়েও না। কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি, অনেকটাই তেল দিয়েছি যাতে অনেক কিছু করতে পারি ওই তেল দিয়েই। আর এখানে তেল দিয়েছি কালো জিরে আর একটা ছোটো শুকনো লঙ্কাকে 3টে টুকরো করে দিলাম। তেলটা গরম হতেই রসুন দিয়ে দেবো। এই যে রসুনের কোয়াটা আগে দিয়ে দিই, আমি তো সব কাজেই রসুনের কোয়াটা আগে দিয়ে দিই। আর তারপরে পেঁয়াজটা দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। এটা হচ্ছে শাকের জন্য দিলাম। আর এবারে না এখানে নুন হলুদটা দিয়ে দেবো, একবার শাকেরটাই দিই, শাকে আর দেবো না নুন হলুদ, একবারে পেঁয়াজেই দিয়ে দিলাম। এখানে প্লেন যায় তো বারবার, ভীষণ আওয়াজ হয় বন্ধুরা। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো ভেজে নেবো ভালো করে। এগুলো আলুগুলো ভালো করে ভাজলে না ঝোলে দিলে চিকেনটা আর পরে ভালো লাগে না, ঝোলটা আর আলুটাই খেতে ভালো লাগে। এখানে ভাজা হচ্ছে, এটা এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর এটা ভাজা হয়েও গেছে পেঁয়াজটা, এখানে শাকগুলো দিয়ে দেবো। শাকটা এক আঁটি শাক বন্ধুরা, একদম অল্প একটু হয়ে যাবে, ছোটো বাটির 1 বাটি হবে হয়তো। আর এখানে নুন হলুদটা দিয়ে দিলাম, একটু আলুটা আগে ভেজে নিয়েছি, তারপর নুন হলুদটা দিলাম। আর হলুদটা আগে দিয়ে দিলে কি একটু পোড়া পোড়া হয়ে যায়, ওই জন্য হলুদ আর নুনটা একটু পরে দিলাম। ভালো করে ভেজে নেব। শাকটাও হয়ে গেছে, নামিয়ে দেবো শাকটা। আর আলুটাও ভাজা হয়ে গেছে, কী সুন্দর কালারটা এসছে বন্ধুরা। এবার নামিয়ে নেবো। আর চিকেনটা ধুয়ে জল ঝরতে দেওয়া হয়েছে এখানে। আর এগুলো না কিছু পেঁয়াজ কুচিয়ে দেবো, আর কিছু তেলে ভেজে পেস্ট করে দেবো। এতগুলো পেঁয়াজ ভেজে দেবো না। 4টে টমেটো দেবো, এই যে তার জন্য এই ছোটো কড়াইতে তেল দিলাম, এখান থেকেই নিয়েই দিলাম আছে যখন। তা নিয়ে দিয়ে এবার এখানে দেখেন পেঁয়াজ টুকরো টুকরো করেছি, একটা পেঁয়াজকে 4 টুকরো করেছি। পেঁয়াজ দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, তারপরে এইটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো টমেটো। আর মেয়েরা আজকে মামা শ্বশুর বাড়িতেই দুপুরবেলায় খেয়ে নেবে, ওরা এখানে খাবে না দুপুরবেলায়, শুধু বড় নাতি খাবে। আবার যাওয়ার সময় ওরা নিয়ে গাড়ি করে যখন আসবে তখন ওকে তুলে নিয়ে চলে যাবে বড় নাতিকে। আর এখানে দেখেন পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। 4টে টমেটো দিয়েছি। টমেটো বেশি দিলে কি চিকেন তো টক টক ঝাল হলে খেতে ভালো লাগে, এটা একটু ঝোল ঝোল করবো। আর পেঁয়াজটা দিয়েছি একটু যাতে ঘন হয়। এইটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, একদিন খুব ভালো লাগবে। ওইটা হয়ে নেমে গেলেই ভাতটা বসিয়ে দেবো, আছে
তাড়াতাড়ি করে। আর চালটা ধুয়ে নিয়ে আগে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই মশলাটা যত সময় ঠান্ডা না হবে তত সময় কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না। এই যে পড়ে এসেছে মহারাজ, খেতে বলেছি খেঁচাচ্ছে, খাবে না। ও তারপরে বললাম একটু খাও, তাহলে ভুজিয়া আছে খাও, তা বললো দাও, তা দেবো ওকে ভুজিয়া। তার আগে আমি এটা বসিয়ে নিই। এই যে রসুন দিয়ে দিলাম আগে, আর গরম মশলা আমি আগে দিই না তেলে বন্ধুরা, সেদিন ফুটে এসে আমার মুখে লেগেছে আর হাতে লেগেছে। এখন পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিই, পেঁয়াজের সাথেই তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়বো। দেখেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। এবারে এর সাথে অনেকটা কিন্তু লবণ আছে এখানে আর হলুদ আছে। এটা চিকেনের পুরোটাই দিয়ে দিলাম, মানে চিকেনে আর নুন হলুদ আলাদা করে দেবো না। আর এই এতটা পেঁয়াজ তো তাড়াতাড়ি করে নরমও হয়ে যাবে। মশলাটা করতে হবে কারেন্ট থাকতে থাকতে করতে হবে, কোন সময় দেখা যাবে কারেন্ট নেই। আজকে চিকেনের পিসগুলো বড্ড বড় বড় করে দিয়েছে। আর যাই হোক এখন এই দিয়েই করে দিচ্ছি, ঢেলে দিলাম। এক হাতে মোবাইল, এক হাতে মানে অসুবিধা হয়। দাঁড়ান আগে একটু নেড়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি হাত ধুয়ে। তা যাই হোক এটাকে একে নেড়ে নিয়ে এক হাতে পাচ্ছি না নাড়তে। আর নেড়ে নিলাম চারিদিকে পেঁয়াজটা। আর এটা এবার চিকেনটাকে না ভাজা ভাজা করবো, ঢেকে 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 ভাজা ভাজা করবো। আর মিক্সিটাও করে নেবো। দেখেন ভাজা ভাজা হয়েও গেছে। এটাকে আরেকটু করতে হবে, আরেকটু নাড়বো। এখন আর ঢাকবো না, তাহলে জলটা কমে যাবে। আর এখানে মিক্সিটা করব, তারপরে মশলাটা দেবো। করাও হয়ে গেল। এই যে দেখেন এটা করেছি। এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। ওকে একটু ভুজিয়া দিলাম, খাবে। চান করে এসছে, আগে দিতে গেলাম খেলো না, বললাম আমি চান করে আসি তারপরে খাবো। তা এখন খাবে। দেখেন জলটাও শুকিয়ে গেছে চিকেনের। এবারে মশলাটা দেবো। আর এটা বেশ অনেকটা ঝোল করব বন্ধুরা চিকেনটা, কেননা এই দিয়ে খাওয়া শাক ভাজা। আর দিয়ে দিলাম আর মিক্সি ধুয়ে পরে দিচ্ছি। আগে একটু এটা নাড়িয়ে নিই তারপরে। আর একটু লঙ্কার গুঁড়ো বেশি পড়ে গেছে আজকে বন্ধুরা, মানে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এমনি লঙ্কার গুঁড়ো। আর একটু বেশি পড়ে গেছে আজকে। আলুগুলোও দিয়ে নিলাম, যদি আবার সেদ্ধ না হয় আলু, ওর জন্য ভয়ে আগের থেকেই দিয়ে দিলাম। আর এই এক কড়াই গরম জল করেছি ছোটো কড়াইয়ের, সেই এক কড়াই জলই দিয়ে দিয়েছি যাতে ঝোল ঝোল হয়। এই যে এবার নেড়ে আবার ঢেকে দেবো। হয়েও গেছে, ফুটো উঠেছে, সব নরম হয়ে গেছে আলু চিকেন। একটু সানরাইজ সাই গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো, আগে বড় নাতিকে খেতে দেবো, কেননা ওর খিদে পেয়েছে। আর গ্যাসটা অফ করে দিলাম। আমি বললাম তুমি বসো, ও টেবিলে খাবে না। টেবিলে খাবে কি বন্ধুরা, এখানটায় না জানলা দিয়ে যতই ঢেকে দিই না কেন রোদ্দুরের একটা তাপ আসে টেবিলে। ওই জন্য বললো না না দিদুন আমাকে ঘরেই দাও, ঘরে এসি চলছে, আরাম করে বসে খাই। তা যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম। আমি চান করতে চলে যাব। আর বোনকে বললাম ও যা লাগবে দিয়ে দিবি। আমি চান করতে গেলাম। আর আজকে ঝাল হয়েছে তো, ওর জন্য ঝোলটা একটু আলাদা দিয়েছি, যদি না খায় ভাতে মেখে। আমি বললাম অল্প অল্প করে মাখো খাও। চান করে চলেও আসলাম আমি। পুজোটা দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। কেননা ছেলে চলে যাবে বিকালে, ওর মা বাবা এসে নিয়ে যাবে। আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।